নমস্কার বন্ধুরা, হাসপাতালের তরফ থেকে তোমাদের জন্য আজকে আমি আবার একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি। বন্ধুরা, হাসপাতালে নতুন করে আবারও গ্রুপ ডি নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে তোমরা মেল ফিমেল অর্থাৎ ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তোমার বয়স সীমা যদি 21 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে, এই বয়সের মধ্যে হলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারছো। এছাড়াও তোমরা যদি এখানে বন্ধুরা চাকরিটি পেয়ে যাও, তো তোমাদের এখানে উচ্চমানের একটা স্যালারি প্রোভাইড করানো হবে। তো অবশ্যই ডিটেলসে আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য বলে দেবো তোমাদের। তো তোমরা যারা বন্ধুরা চাকরি খুঁজছো, অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, না হলে তোমরা কিছু বুঝতে পারবে না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো, স্কিপ না করে। আমি ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের বয়স সীমা কত কী প্রয়োজন, কোথায় তোমাদের নিয়োগ করানো হচ্ছে, কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এবং এখানে তোমাদের নিয়োগ প্রসেস কী রয়েছে, সম্পূর্ণ তথ্যকে আমি ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দেখতে হচ্ছে আমি বিজ্ঞপ্তিটি ওপেন করে নিচ্ছি। তো তোমাদের এখানে প্রথমে বলে দেবো বয়স সীমাটা। তো তোমাদের এখানে বয়স কত প্রয়োজন আবেদন করতে গেলে। তো বন্ধুরা, তোমার বয়স যদি এখানে 21 প্লাস হয়ে থাকে, অর্থাৎ 21 বছর, তাহলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে 21 থেকে 40। এটা হচ্ছে তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের বয়স। 21 থেকে 40 পর্যন্ত হলে অনায়াসে এখানে আবেদন করতে পারছো। এছাড়াও তোমরা যারা SC ST OBC এসব ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমরা বয়সে ছাড় পাবে, যেটা তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়, সেই ছাড়টা তোমরা এখানে পাবে। এবং এখানে তোমার বয়সটা ধরানো হবে 1/1/2024। তো এই তারিখ অনুযায়ী তোমার বয়সটা এই 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। আশা করি বুঝতে পেরেছো বয়স সীমা তোমাদের কত কী প্রয়োজন হচ্ছে। তো নেক্সট বলে দেবো বন্ধুরা, তোমাদের এখানে স্যালারির বিষয়টা। তোমাদের এখানে স্যালারি কত কী থাকবে তোমরা যদি এখানে কাজটি পেয়ে যাও। তো বন্ধুরা, তোমাদের এখানে স্যালারিটা দেখতে পাচ্ছ, তোমার প্রত্যেক মাসে 16,000 টাকা করে হ্যান্ড টু হ্যান্ড স্যালারি পাবে। তো বুঝতে পারলে বন্ধুরা, একটা উচ্চমানের স্যালারিতে তোমাদের এখানে নিয়োগটি করানো হচ্ছে। ভালো একটা পোস্ট বন্ধুরা, গ্রুপ ডি লেভেলের পোস্টে হাসপাতালে সরাসরি তোমাদের পোস্টিংটি করানো হবে। তো কীভাবে আবেদন করবে এখানে? তো বন্ধুরা, এখানে তোমরা যদি আবেদন করতে চাও, তো তোমাকে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে, ঠিক আছে? তো অনলাইন মোডে তোমরা এই যে আবেদন করবে, তো দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের বলে দিলাম। এই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারবে। আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি সরাসরি ডিসক্রিপশনে ইনপুট করে দিচ্ছি, সেখান থেকে তোমরা সহজেই আবেদন করে নিতে পারবে। বা তোমরা আমার যারা এখনও টেলিগ্রামে যুক্ত হয়নি, অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সেখানে আমি তোমাদের অলরেডি এই অ্যাপ্লিকেশনের ডাইরেক্ট লিঙ্ক আমি প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা সহজেই অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে? তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করবে, তো আবেদন করার ডেটটা কবে সেটাই আমি বলে দিই। তো এরপর তোমাদের দেখতে পাচ্ছ এখানে আবেদন করার ডেটটা বলে দিচ্ছি। তো তোমাদের বন্ধুরা ইতিমধ্যে আবেদন চলছে, অনলাইন মোডে আবেদন শুরু হয়ে গেছে। তো তোমরা যারা এখনও আবেদন করোনি, অবশ্যই তোমরা ইতিমধ্যে আবেদন করে নাও। 12 তারিখ থেকে তোমাদের ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে আবেদন, এবং এটি চলবে 22/12/2024, অর্থাৎ তোমাদের 22শে ডিসেম্বর পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। তো তোমরা যারা আবেদন করনি, অবশ্যই 22 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করে নেবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের এখানে আবেদন করার ডেটটা কত কী থাকছে। তো নেক্সট বলে দিই এখানে তোমাদের যোগ্যতাটা। বন্ধুরা, তোমাদের এখানে যোগ্যতা কত কী প্রয়োজন। তো তোমাদের এখানে অবশ্যই যোগ্যতা, তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক এবং সঙ্গে তোমাকে কম্পিউটার জানতে হবে। কম্পিউটার জানলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমার যদি ডিপ্লোমা ডিগ্রি কোর্স সমস্ত ডিটেলস তোমার যদি এসব করা থাকে, সেগুলো থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ভালোভাবে একবার চেক আউট করে নেবে, চেক আউট করে দেখে বুঝে তারপর আবেদন করতে যাবে। তো এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে, কোথা থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি উঠে আসছে, সেটা এরপর বলে দেবো। তো তোমরা এখানে বিজ্ঞপ্তির প্রথম পেজ ওপেন করলে দেখতে পাবে তোমাদের এখানে সাফ উল্লেখ রয়েছে। বন্ধুরা, তোমাদের যে জায়গা থেকে এই বিজ্ঞপ্তি উঠে এসছে দেখতে পাচ্ছ, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট কলেজ ও হাসপাতাল। তো বুঝতে পারলে এটি কোথা থেকে উঠে এসছে, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট কলেজ মেডিকেল হাসপাতালের তরফ থেকে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা যারা বন্ধুরা চাকরি খুঁজছো, অবশ্যই চাইলে এখানে আবেদন করতে পারো। যে কোনো জেলা থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলে আবেদন করতে পারবে। ভালো একটা বন্ধুরা কাজ, মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগটি করানো হচ্ছে। তো কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটাও বলে দিচ্ছি। তো এখানে তোমাদের সরাসরি যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ DU পোস্ট নিয়োগ করানো হচ্ছে। তো ভালো পোস্ট বন্ধুরা, গ্রুপ ডি লেভেলের পোস্ট। অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করতে পারো। তো তোমাদের যোগ্যতা বলে দিলাম, মাধ্যমিক এবং সঙ্গে তোমাকে কম্পিউটার জানতে হবে। তো অবশ্যই বুঝতে পারলে, তো এইসব তোমার যোগ্যতা থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো নেক্সট বলে দিই তোমাদের নিয়োগ প্রসেস। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বলে দিচ্ছে সব তোমাদের 3টি স্টেজে টোটাল নিয়োগ করানো হবে। এখানে প্রথম যে স্টেজটা রয়েছে দেখতে পাচ্ছ, ভেরিফিকেশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন। অবশ্যই তোমার যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন ভেরিফিকেশন হবে। টোটাল টেকনিক্যাল দেখতে পাচ্ছ, টেকনিক্যাল কোয়ালিফিকেশন ওয়ার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এসব তোমাকে ভেরিফিকেশন করবে। 50 নম্বর তোমার এখানে থাকছে, ঠিক আছে? এখানে তুমি যদি পাস করে যাও, নেক্সট তোমার দ্বিতীয় ধাপ যাবে, প্র্যাকটিক্যাল এক্সামিনেশন নেওয়া হবে কম্পিউটারের উপর ভিত্তি করে। MS ওয়ার্ড, MS এক্সেল, ডেটাবেস, তোমাদের বিভিন্ন রকম তোমাদের থাকছে। কম্পিউটারের উপর ভিত্তি করে তোমাদের একটি টেস্ট 40 নম্বর নেবে। এখানে তুমি যদি পাস করে যাও, নেক্সট তারপর বিভাগ বয়স অর্থাৎ মৌখিক পরীক্ষা নেবে 10 নম্বরের। তো টোটাল এভাবে তোমাদের 100 নম্বরের একটি পরীক্ষা নেবে, ঠিক আছে? তো 100 নম্বরের মধ্যে তোমাকে কোয়ালিফাই হতে হবে, তাহলে তোমরা এখানে এলিজিবল, অর্থাৎ তোমরা এখানে কাজটি পেয়ে যাবে। তো বুঝতে পারলে বন্ধুরা, তোমাদের এখানে নিয়োগ প্রসেসটা কী রয়েছে, বয়স কত প্রয়োজন, আবেদনের লাস্ট ডেট কবে, সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছ। তো তোমরা যারা কাজ খুঁজছো বন্ধুরা, এখানে চাইলে অবশ্যই আবেদন করতে পারো। ভালো একটা সুযোগ তোমাদের জন্য। অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী থাকবে আবেদন করে নেবে। তো ডিটেলসে একবার নোটিফিকেশনটি চেক আউট করে নেবে ভালোভাবে, তারপর দেখে আবেদন করবে। তো নোটিফিকেশনটি আমি অবশ্যই তোমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি অলরেডি, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নাও।